নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে সবাইকে জানাই রথযাত্রা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি আবারও চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। বানাবো ঘরোয়া পদ্ধতিতে শাহি পনিরের রেসিপি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। দুপুরবেলায় ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও দারুণ লাগবে, আবার রাত্রিবেলায় রুটি, পরোটা, লুচির সঙ্গেও ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার পরিবারের লোক কম, তাই আমি 200 নিয়েছি। আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এবার পনিরটাকে এই রকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো শেপ করে কেটে নেবেন। আমি আজকের এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শাহি পনিরে দেওয়ার জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত, 1 চামচের মতো চারমগজ, নিয়েছি 6 থেকে 8টা কাজু বাদাম, আর নিয়ে নিলাম টক দই। এখানে বড় চামচের 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবারে এগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু ঘি, মানে ছোটো চামচের হাফ চামচ একটু ঘি দিয়ে দিয়েছি। আজকের ঘি আর সাদা তেলেই শাহি পনিরটা করব। তেলটা হালকা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দেব কেটে রাখা, মানে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। তেলের মধ্যে হালকা করে ভাজাভাজি করে নেব। পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে পনিরগুলোকে তুলে রাখব। পনির ভাজার তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর হাফ চামচ গোটা জিরে। এবার লালচে করে ভেজে নেব। বেশ লালচে হয়ে এসেছে ফোড়নগুলো। এবারে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি ছোট চামচের হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আদাটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, মানে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হলুদ। এখানে খুব সামান্য পরিমাণে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, মানে স্বাদ অনুযায়ী। আপনারা আপনার পছন্দ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব যে আমি আগে থাকতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করেই এই জিনিসটা করতে হবে। এবারে দিয়ে দিলাম বাটি ধোয়ার মশলার জলটা, দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব চিনি। এখানে ছোট চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে খেতে দারুণ লাগবে। কম বেশি হলেও একটু চিনি দিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। চিনিটা দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল আগে থাকতে একটু করে রেখে দিয়েছিলাম, সেই উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। এই গরম জলটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। গরম জলটা দিয়ে প্রায় 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। পনিরটাকে গ্রেভির মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গরম মশলা, শাহি গরম মশলা। ছোট চামচের হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু গাওয়া ঘি। দিয়ে ভালো করে গরম মশলা আর ঘিটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। নিয়েই আমার রেডি হয়ে গিয়েছে আজকে শাহি পনির। তো বন্ধুরা, এইরকমভাবে বাড়িতে একবার হলেও খুব বানিয়ে দেখবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, বেশি সময়ও লাগে না, আর খেতেও দারুণ হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।